সন্তানের শরীরে দুইটি আলামত দিলেই বুঝবেন মানুষের বদনজরে আপনার সন্তানের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। আপনার সন্তানকে আপনি হয়তো দেখে ভাবছেন সে স্বাভাবিক আছে, কিন্তু না, মানুষের বদনজরে তার জীবনে একটা ক্ষতি হয়ে যেতে পারে। মনে রাখবেন, এই কথাগুলো আমার ব্যক্তিগত কোনো কথা নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যদি আপনি অ্যানালাইসিস করেন, এই ব্যাপারে অনেক হাদিস পাবেন। এবং একজন সাহাবী, সম্ভবত সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে আরেকজন সাহাবী তিনি গোসল করছিলেন, এই অবস্থায় তার শরীরের দিকে তাকিয়ে আরেক সাহাবী বলছিলেন, তুমি অনেক সুন্দরী, এত সুন্দরী কোনো মেয়ে মানুষও হয়তো হয় না। এরকম ভাবে তিনি চিন্তা ভাবনা করছিলেন যে, অর্থাৎ তার শরীরের দিকে সে যে সুন্দর, এটা তিনি বদনজরের দৃষ্টিতে তাকিয়েছিলেন, যার কারণে সাথে সাথে বেহুশ হয়ে পড়ে যায়। এরকম মারাত্মক ইফেক্ট করে এই বদনজরের কারণে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, বুখারী শরীফের 213তম পৃষ্ঠায় এটা হাদিসটা এসেছে, আল্লাহর হাবিব জানিয়েছেন, আল আইনুল হক, মানুষের বদনজর এটা অনেক মারাত্মক একটি জিনিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়েছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আকসারু মান ইয়ামুতু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে বেশিরভাগ মানুষ তাকদীরের যে মৃত্যু রয়েছে এরপরেই মারা যায় হচ্ছে বদনজরের কারণে। অর্থাৎ তাকদীরের মৃত্যু যে স্বাভাবিক মৃত্যু, এরপরে যদি কোনো মানুষ বেশি মারা যেত আমার উম্মতের যদি যেয়ে থাকে, সেটা হচ্ছে বদনজরের প্রভাবের কারণে মানুষ বেশি মৃত্যুবরণ করে। এটা একটা মারাত্মক জিনিস। সন্তানদের ক্ষেত্রে অনেকেই বদনজরটা দিয়ে থাকে। সুতরাং সন্তানদের মধ্যে যদি তিনটি আলামত দেখেন, নাম্বার 1 যে আলামত, সেটা হচ্ছে হঠাৎ করে আপনি যদি আপনার সন্তানকে দেখেন যে আপনার সন্তান শুকিয়ে যাচ্ছে, অর্থাৎ এরকম অবস্থা